ক্রীড়া জগতে নতুনদের আরম্ভ। নতুন কুড়ির এই প্রতিযোগিতায় এই স্বপ্নবাজদের আগমনের বার্তা দিয়ে যাচ্ছে। বালক ও বালিকা দুই ক্যাটাগরিতে ক্রিকেট আর কাবাডির চ্যাম্পিয়নও নির্ধারণ হয়ে গেছে জমজমাট ফাইনালের মধ্য দিয়ে। ব্যাডমিন্টনও শেষ, আর ফুটবলের হয়েছে বাকি থাকা কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো। চলুন এক নজর ঘুরে দেখা যাক যা ঘটল নতুন কুড়ির স্পোর্টসের পঞ্চম দিনে। বালক বিভাগের ক্রিকেট ফাইনাল, মুখোমুখি রাজশাহী আর রংপুর। শুরুতে ব্যাট করতে নেমে 10 ওভারে রাজশাহী সংগ্রহ করে 134 রান। ওপেনার মোহাম্মদ শারাফাত সাদিদ খেলেন 26 বলে 74 রানের ঝোড়ো ইনিংস। 5 বাউন্ডারি আর 8টা ছক্কা হাঁকিয়ে দলের জয়ের ভিতটাও গড়ে দেন তিনি। কিন্তু বৃষ্টি বাধায় ডিএলএস পদ্ধতিতে শেষমেশ 3 ওভারে 47 রান প্রয়োজন হলেও 19 রানে হেরে যায় রংপুর। আর এই আসরের চ্যাম্পিয়ন রাজশাহী। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বালিকা ক্যাটাগরির শিরোপা জিতেছে ঢাকার মেয়েরা। নির্ধারিত 5 ওভারে ঢাকা অঞ্চল সংগ্রহ করে 4 উইকেটে 48 রান। ময়মনসিংহের মেয়েরা রান তাড়া করতে নেমেও 6 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ঢাকা অঞ্চলই মেয়েদের ক্রিকেটে চ্যাম্পিয়ন। আর 8 রানে 2 উইকেট নিয়ে ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন চ্যাম্পিয়ন দলের রিয়ামণি। কাবাডি বয়েজে হয়েছে এক শ্বাসরুদ্ধকর ফাইনাল। সিলেট আর রংপুরকে স্কোরবোর্ড থেকে আলাদা করাই হয়ে পড়েছিল ভীষণ কঠিন। শেষ দিকে আবার রংপুর দলের কোচ সুমন তীব্র প্রতিবাদও জানিয়ে বসেছিলেন রেফারির সিদ্ধান্তে। সে প্রতিবাদে প্রতিপক্ষের 1 পয়েন্ট কাটা হলেও শেষ দিকে দুর্দান্ত এক রেইডে ট্রফি জিতে নেয় সিলেট। শেষ হয় বালক বিভাগের এক অবিশ্বাস্য ফাইনাল। অন্যদিকে কাবাডিতে বালিকা বিভাগের শিরোপাটাও আগেই বাগিয়ে নিয়েছিল রংপুর বিভাগ। 24 পয়েন্টের এক বিশাল ব্যবধান নিয়ে তারা হারিয়েছে খুলনাকে। উদযাপন হয়েছে নিজ অঞ্চলের নাম নিয়ে। ফাইনালের ম্যাচ সেরা হয়েছেন খুলনার জিনিয়া খাতুন, আর প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের ট্রফি গেছে রংপুর জোনের জাকিয়া সুলতানার হাতে। ব্যাডমিন্টনের খেলাও শেষ হয়ে গেছে। বয়েজ সিঙ্গেলসের লড়াই জমেছে শেয়ানে শেয়ানে। তবে শেষমেশ চ্যাম্পিয়ন হয়েছেন চট্টগ্রামের রুদ্র ত্রিপুরা রাংমাই আর রানার আপ শেখ মোহাম্মদ তানভীর। কিশোরীদের খেলায় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়েছেন খুলনার রহমা জান্নাহ, আর দ্বিতীয় হয়ে শেষ করেছেন কুমিল্লার মেয়ে নুসরাত জাহান খাদিজা। ব্যাডমিন্টনের গার্লস ডাবলসে এসে আবারও সেই রহমা জান্নাহ তাসনিয়াকে জুটি করে চ্যাম্পিয়ন করেছেন খুলনাকে। আর ফরিদপুরের ডুও আয়েশা আর সুমাইরা হয়েছেন রানার আপ। কিশোরদের ব্যাডমিন্টন ফাইনালেও খুলনা অঞ্চল চ্যাম্পিয়ন শেখ তানভীর আর রিফাতুল ইসলামের দুর্দান্ত জুটিতে শিরোপাটা তারাই অর্জন করে নিয়েছে। রানার্স আপ হয়েই খুশি থাকতে হয়েছে চট্টগ্রামের রুদ্র ত্রিপুরা আর প্রাণন চাকমাকে। ফুটবল মাঠের উত্তাপও ছিল বেশ। কোয়ার্টার ফাইনালে যে লড়াই দুটো বাকি ছিল তাই হয়েছে ছুটির দিন শুক্রবারে। খুলনাকে 2-0 ব্যবধানে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নিয়েছে সিলেট, আর শ্বাসরুদ্ধকর আরেক ম্যাচে কুমিল্লাকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে রংপুর অঞ্চল। বালিকাদের যে 2 কোয়ার্টার ফাইনাল হয়েছে সেখানে হয়েছে মোট 5 গোল। সিলেটকে 4-0 ব্যবধানে উড়িয়ে দিয়েছে খুলনা, আর কুমিল্লা হেরেছে রংপুরের কাছে 1-0 ব্যবধানে। বাংলাদেশের নারী ফুটবলের যে গৌরবময় সময় যাচ্ছে সেখানেই হয়তো এই কিশোরীরা বড় বড় অবদান রাখবেন ভবিষ্যতে। নতুন কুড়ি স্পোর্টসে নতুনদের জয়যাত্রা চলছে। বাংলাদেশ পাচ্ছে বিভিন্ন খেলাধুলায় নিজেদের ভবিষ্যৎ প্রজন্ম, আর খেলার মাঠে মন পড়ে থাকা বালক বালিকারা পাচ্ছেন নিজেদের প্রমাণ করার একটা দারুণ মঞ্চ। তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.